আমার মিষ্টি আপুরা ভাইয়ারা, আশা করছি ভালো আছেন। তো কি অবস্থা সবার? আমি তো দুপুরে ভাত নিয়ে বসে পড়লাম। আর দুপুর বলতে তো 4টা বেজে গেছে। 4টা, 3টা বাজে তো হয় না, 4টা আর হলো মানে 5টা মাঝে মধ্যে বাজে। তো এখন আমি ভাত খেতে বসলাম, সব কাজ কাম সেরে। আর এত বেলা তো ছেলেরা না খাওয়া থাকে না, তাদের খাওয়া শেষ আগেই। আর মানে আজকেও আমি রান্নার ভিডিও করি নাই, মানে খাবারের ভিডিও করতেছি কারণ আমার 2-3টা খাবারের ভিডিওই মানে আলহামদুলিল্লাহ ফর ইউতে চলছে। আপনারা সেগুলো দেখে আসতে পারেন। যারা প্রতিদিনের ভিডিও দেখেন তারা তো দেখছেন সেই ভিডিওগুলো, আর যারা নাকি মানে প্রতিদিন দেখেন না তো তারা দেখে আসতে পারেন। তো আমার মনে হয় ইউটিউবাররা আর কি আমার খাওয়ার ভিডিওটা মনে হয় বেশি পছন্দ করতেছে। তো যেই ভিডিওগুলো আমি মানে খাবারের দিতেছি সেইগুলোই ফলোতে চলছে। তো আসলে অনেক ভালো লাগতেছে এটা মানে দেখে। তো আপনারাও দেখে আসতে পারেন যারা না দেখছেন, আর যারা দেখছেন তারা তো দেখছেনই। তো আজকে আমি মানে কি বলে, আমি তো রান্নার ভিডিও করতেই চাই, কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে তো অনেক কাজ থাকে, শুধু তো রান্নাই থাকে না ঘরে। তো সেই কাজ কাম সেরে আসলে আজকে আর ভিডিও করতে পারি নাই। মানে কি বলে, ভিডিও তো আমি চেষ্টা করি করার জন্য, এক একদিন সময় না পেলে করি না। তো যাই হোক, এখন এই যে আমি কিন্তু ভিডিও ঠিকই দিচ্ছি, রান্নার হোক বা খাবারের হোক না, ভিডিও কিন্তু আপনারা ঠিকই পাবেন। তো আজকে কি কি রান্না করলাম সেইগুলো আগে একটু দেখাইনি, তারপরে খেতে বসি। দেখেন, এখানে হলো মানে ভর্তা, এটা হলো একটা মাছের ভর্তা, আর এটা হলো সুরমা মাছ। আমি কিন্তু এই সুরমা মাছটা আরেকদিন রান্না করছিলাম, সেটা কিন্তু মানে সবাই দেখছেন, আমি পছন্দ করছেন। তো সুরমা মাছটা কিন্তু সাগরের হয়, সামুদ্রিক মাছ। তো এই মাছটা আমার কাছে অনেক ভালো লাগে। এটা ভুনাও করা যায়, ভর্তাও খাওয়া যায়, ভেজেও খাওয়া যায়, যা কিছু দিয়ে আপনারা খাবেন। তো এটা হলো আমি আজকে ভেজে তারপরে ভর্তা করছি, কাঁচামরিচ শুকনো মরিচ 2টা দিয়েই, বুঝছেন। আর এটা হলো সবজি ভর্তা করছি। দেখেন এই সবজি ভর্তাটা কিন্তু পুরো 1 বাটি ছিল। এই সবজি ভর্তাটা আর কি ছেলেরা বেশি পছন্দ করছে। এটা শুধু মাহিদ খাইছে, সাইদ খায়নি। আর এটা দেখেন 1 বাটি ছিল, দেখেন সাইদ এটা অনেক বেশি পছন্দ করছে। তো এখন আমার সাথে সাথে আমার ছেলেরা কিন্তু টুকটাক ভর্তা খাওয়া, টুকটাক না ভালোই ভর্তা খাওয়া শিখছে, বুঝছেন। তো এটা গেল মানে ভর্তা করছি, সবজি ভর্তা, মানে সবজি তো খেতে হবেই বেশি করে। আর এটা রান্না করছি হলো জালি কুমড়া দিয়ে, ইলিশ মাছের মাথা ছিল, একটা বড় ইলিশ মাছের মাথা, একটাই মাথা। তো সেটা আমি যেভাবে করে কেটে কুটে তারপরে মানে একটা মাথায় কেটে এইভাবে করে টুকরা করে নিছি, তারপরে জালি কুমড়া দিয়ে রান্না করছি। আর এখানে তো আছে মুরগি। তো এই মুরগি তো রান্না করছি ছেলেদের জন্য, এটা আমি খাবো না দেখে এটা আমি বাটিতে বাড়িও নেই। তো এখন খাওয়া শুরু করি। আমি আগে মাছের ভর্তাটাই নিব, দুটো ভর্তা একসাথে নিব। আমি যখন এই ভর্তাটা বানাইছি তখন তো আমি লবণ চাকি বা হাতে নিয়ে কতটুকু খাইছি, অনেক মজা হয়েছে। এই সুরমা মাছের ভর্তা কিন্তু আমি আরো করছি, আমার চ্যানেলে অনেক আছে। তাই আজকে তো আর রান্না করিনি, তাই রেসিপি দিতে পারিনি। আপনারা আমার আগের রান্নাই দেখে আসতে পারেন। বা যদি কেউ বলেন আপু সুরমা মাছের ভর্তাটা আবার রেসিপি দিবা, আমি তাহলে আজকে আছে মাছ, আমি দিতে পারবো। তার আগে একটু ভর্তা দিয়ে খাওয়া শুরু করি। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক। আর সবজি ভর্তাটা কি সবজি সেটা আমি একটু বলছি। এখানে আছে বটবুটি, তারপরে আছে হলো জানি বলে কহি আছে, আর হলো একটু বেগুন দিছে আর কি, বেগুনটা বেশি দেই নেই, আর একটু আলু। তো সব কিছু মিলে সেদ্ধ করছি, তারপরে হাতে মেখে ভর্তা বানিয়েছি, কাঁচামরিচ শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে। অনেক মজা হয়েছে। ঝাল ঝাল হয়েছে। আর সুরমা মাছ আমি তো ভাইজা ভর্তা বানিয়েছি, এটা যেটা কাঁচা হয়ে গেছে, মানে ছোট ছোট মাছ তো
তো ছোট মাছের আমি আর মাথা ফালাই নেই, এগুলো শুদ্ধই বাচ্ছি। আর ভর্তা বানানোর সময় মাথাগুলো আমি খায়া ফেলাইছি চাবাইয়া, এখন টুকটা কাটা রয়ে গেছে আর কি, তাই এটা ছাই তুমি খাওয়া পার নেই। হ্যাঁ, খেয়ে পারছে। ভর্তাটা এত মজা লাগতেছে আমার কাছে আজকে, সবজি ভর্তার চেয়ে মাছের ভর্তাটা বেশি মজা হয়েছে। আমার মতো ভর্তা কে কে বেশি পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমার তো আজকে আর এই যে আমি রান্না করছি জালি কুমড়া দিয়ে ইলিশ মাছের মাথা, এটা লাগবেই না। আর মুরগি তো আমি বেশিরভাগ খাই না, তো এটা তো আরো নিব না। এই দুই পদের ভর্তা দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। পাতলা ডালও কিন্তু রান্না করছি আজকে, পাতলা ডালও আমার খুব কম লাগে। শুধু পাতলা ডাল না, মানে আমি ডালটা আমি কম খাই। অনেক ভালো লাগতেছে, যেরকম কাটা আছে ছোট ছোট। এটা আবার কিছুটা ঘাটা আছে না, আমার যাকে মাছের মানে ইলিশ মাছের ঘাটাটা আমার বেশি করতে আগে, ইলিশ মাছের ঘাটা করতাম সেটার মতো স্বাদ লাগে। আরেকটা কথা বলতেই ভুলে গেছি, এই যে সুরমা মাছ, এটা সাগরের মাছ তো জানেন আপনারা, কিন্তু এই সুরমা মাছটা কিন্তু কিছুটা ইলিশ মাছের স্বাদ আসে, ঘ্রাণ আসে। তো আমার কাছে এটা মাঝে মধ্যে লাগতেছে ইলিশ মাছের ভর্তা দিয়ে ভাত খেতেছি। এটা হলো গরিবের ইলিশ মাছ। তো আমি দেরি করে ভাত খাই, এটা নিয়ে কত মানুষের কত কথা। আমি দেরি করে ভাত খাই, দেরি করে কাজ কাম করি। আগে যখন ভিডিও না করছি 1টা 1:30 বাজে আমার সব কাজ কাম হয়ে গেছে, 2টা থেকে 2:30টার ভিতরে ভাত খাওয়া প্রতিদিন কমপ্লিট। তো এখন তো আমি একা হাতে ইউটিউব চালাই, আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে আমি 3বার ভিডিও ছাড়ি। তো সেইগুলো তো আমার এডিট করতে হয়, আমার ভিডিও করতে হয়। তো সারাক্ষণ আমার এই মোবাইলের কাজে আমি ব্যস্ত থাকি, তার ভিতরেও তো সংসার সামলাতে হয় আমার একা হাতে। তো আপনার দেখেননি আমি টুকটাক কাজ কাম তো ভিডিওতে শেয়ার করি, শুধু যে রান্না বান্না করি ঘরে বসে থাকে তা কিন্তু না, ঘরে বসে বসে আমি কিন্তু অনেক কাজ করতেছি। হয়তো আল্লাহ পাকে আমাকে এখনো সেই কি বলে ফলটা দেখাই নাই, মানে আমি যেটা কষ্ট করতেছি, কষ্টের যেটা পরিশ্রম যে করতেছি এটা যেটা ফল সেটা দেখাই নেই। তো সেটা হয়তো আমার সামনের দিকে দেখাবে, কিন্তু এখন যে মানুষের এত কথা এত হাসাহাসি এইগুলা তো আমার অনেক মেনে নিতে অনেক কষ্ট হয়। তাই মাঝে মধ্যে রাগ করে বলি যে ভিডিও করব না, এত মানুষের এত কথা শুই না, তারপরে ভিডিও করি, ভিডিও তো তেমন ভিউজ হয় না। মাঝে মধ্যে আবার ভিউজ দেখলে ভালোই লাগে। আমি কিন্তু ভাত খাওয়ার সময় আপনাদের সাথে কথাবার্তা একটু বেশি বলতে পারি, কারণ আমি যখন রান্না বান্না করি তখন আমি কিভাবে কথা বলবো এত কথা, তখন তো আমি রান্নার কাজে ব্যস্ত থাকি। আর এখন তো রান্না নাই, তাই খাতি জমা ভাত খেতেছি আর কথা বলতেছি, আমার কাছে ভালো লাগে। এখন একটু জালি কুমড়া নিব, তো জালি কুমড়াই নিই, মাথা নিব না কারণ এখানে অনেক কাটা আছে এই মাছের। ছেলেরা এই তরকারিটাও খায়নি, ওরা শুধু মাহির তো নিছে, মাছের ভর্তাটা নিছে, আমি সাইডে সবজি ভর্তা মাংস ডাল নিছে। ডালটা খেয়াল করি নিয়ে আসলে আমি ওদের ভাত দিয়ে গোসল করতে গেছিলাম। সারাক্ষণ আমি ব্যস্ত থাকি,
আমি তো অনেক সময় অনেক আপুদের মানে কমেন্টে রিপ্লাই দিতে পারি না, এত ব্যস্ত থাকি। তো আমার সেই রিপ্লাই দিতে দিতে রাত 2টা 3টা বাজে মাঝে মধ্যে। তখন আমি মানে তখন মোবাইল নিয়ে বসি একদম ফেসবুক পেজে আর হলে ইউটিউবে কে কে আমার কমেন্টগুলো করে, আর মানে এটা দেখা দেখা আমি সবাই কমেন্ট করে আসি। তখন আমি একটু খাতে জমার সময় পাই। এই যে দেখতেছেন এখন আমি ভাত খাইতেছি, তারপরে কি আমার একটু শোয়ার টাইম আছে, শোয়ার টাইম নাই। আমি কি করব, ভাত খাওয়ার পরে আমি সন্ধ্যাবেলা আমার ইউটিউবের ভিডিও যাবে, সেটা আমার এডিট করতে হবে, এডিট করা হয় নাই। তারপরে সন্ধ্যার পরে মানে বিকালে যে ভিডিওটা আমি ছাড়ি ফেসবুক পেজে, সেটাও আর কি বিকালে এখনো ছাড়া হয়নি। তো 3 বেলা ছাড়ি, তো তো আজকে ছাড়া হয়নি, এডিট নাই দেখা, কাজ ছিল বললাম না। তো সেটা হলো আমি মানে আগে ইউটিউবেরটা ছাড়বো, তারপরে ছাড়বো পেজেরটা, সেটা এডিট করতে হবে। তা একটাই তো মোবাইল আমার, ইউটিউবের ভিডিও কইরা চার্জ দেই 4 জায়গা। তারপরে মাগরিবে আজান দেয়, ছেলেদের জন্য নাস্তা রান্না করি, নাস্তা রান্না কইরা ওদের নাস্তা দেই। তারপরে 4 জায়গা পড়তে ম্যাডামের কাছে, মাহিদ পড়তে বসে, পরে আমি আবার আমার এই যে কি বলে পেজের এডিট করি। তা সেটা কিন্তু করতে করতে 8টা 8:30 বাজা যায়, কিন্তু মুখে বলতেছি কথাগুলো, এগুলা কইরা দেখেন আমার মতো এত পরিশ্রম। মানে যারা বলে দেরি করে ভাত খায় বা দেরি করে কাজ কাম শেষ হয়, ভিডিওর মাধ্যমে কাজ কাম করি তো দেরি হবে না কাজ কাম বলেন? কিন্তু সারাক্ষণই ব্যস্ত থাকি ভিডিও নিয়েই। হয়তো আপনারা দেখেন আমি ভিডিও বানাই, কতটুকু টাইম দেখেন আপনারা, 8 মিনিট 10 মিনিট ভিডিও দিই, কিন্তু আমি কি 8 10 মিনিট ভিডিও বানাই? ভিডিও সেটা তো সারাদিনই ভিডিও থাকে। যাই হোক, সবার কথা সহ্য কইরা, সবার কথাই শুনি কে কি বলে না বলে, এই আর কি। দেখেন কথা বলতে বলতে আমার খাওয়া শেষ হয়ে গেল। আজকে ভাত খেতে খেতে অনেক দুঃখে আলোচনা করলাম, সুখের না আসলে, সুখের শুধু একটাই, আমার 2-1টা ভিডিও খাবারের ভিডিও ফর ইউতে আছে, এটাই আমার সুখের কথা। তো শেষ হয়ে গেলো খাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।